আমি একটু একেবারে প্রথম থেকে আমি সাজিয়ে লিখব অন্য অন্য এককগুলো, মানে আমাদের একেবারে প্রথম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে এককগুলো আমাদের আছে কম্পিউটার মেমোরি পরিমাপের, সেগুলো আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাজিয়ে লিখব। তোমরা একটু দেখো। প্রথমে দেখো বাইনারি ডিজিট, ডিজিট এটা হলো কি বিট। এরপরে দেখো এক নিবল ইকুয়াল টু 4 বিট। এক বাইট ইকুয়াল টু 8 বিটস। এক কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস। প্রিয় শিক্ষার্থীদের দেখো, আমরা আমাদের সেই ক্ষুদ্রতম একক থেকে কিন্তু আমরা বৃহত্তর এককের দিকে যাচ্ছি। একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা দেখো 1 কিলোবাইট ইকুয়াল টু কত লিখেছি আমরা? 1024 বাইটস। তো আমরা এখানে এটা ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি 2 এর পাওয়ার 10 বাইটস। অর্থাৎ এই 2কে যদি আমরা 10 বার নিয়ে গুণ করি তাহলে আমরা 1024 পাবো। এই জন্যই আমরা 1 কিলোবাইট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1024 বাইটস অথবা 2 এর পাওয়ার 10 বাইটস। এটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। এরপরে 1 মেগাবাইট বাইট সমান, দেখো 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইটস। এটা আমরা এখন সংক্ষিপ্ত করে লিখি কেবি বা কিলোবাইটস। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 20 বাইটস। দেখো এখানে 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস বা 2 এর পাওয়ার 10 বাইটস। আবার 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, আর এখানে 2 এর পাওয়ার 20 বাইটস। তার মানে আমরা এখানে কি সবগুলোই বাইটসে রূপান্তর করছি। এগুলো আমরা বাইটস হিসাবে আমরা এটা করে যাব। এরপরে দেখো 1 গিগাবাইট ইকুয়াল টু 1024 মেগাবাইট। এটা আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 30 বাইটস। এরপরে 1 টেরাবাইট ইকুয়াল টু 1024 গিগাবাইট। ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 40 বাইটস। এরপরে 1 পেটাবাইটস, 1 পেটাবাইট ইকুয়াল টু, এরপরে 1 পেটাবাইট, এরপরে 1 পেটাবাইট ইকুয়াল টু 1024 টেরাবাইট। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 50 বাইটস। এরপরে 1 এক্সাবাইট ইকুয়াল টু 1024 পেটাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 60 বাইটস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখো, আর অবশ্যই খাতা কলম নিয়ে এইগুলো তোমরা নোট করে রাখো। এরপরে দেখো 1 জেটাবাইট ইকুয়াল টু 1024 এক্সাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 70 বাইটস। এরপরে 1
ইয়োটা বাইট ইকুয়াল টু ইয়োটা বাইট ইকুয়াল টু 1024 জেটা বাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 80 বাইটস। এরপরে 1 ব্রন্টো বাইট ইকুয়াল টু 1024 ইয়োটা বাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 90 বাইটস। সর্বশেষ যেটা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, সর্বশেষ হলো 1 জিওপ বাইট ইকুয়াল টু 1024 ব্রন্টো বাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 100 বাইটস। আমাদের এই যে জিওপ বাইট এটি হলো সবচাইতে বড় একক, কম্পিউটারের মেমোরি পরিমাপের সবচাইতে বড় একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করো। দেখো, আমি একেবারে ক্ষুদ্রতম একক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ একক পর্যন্ত লিখেছি। এখানে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ আমরা এখানে লিখেছি বিট, অর্থাৎ বিট হলো ক্ষুদ্রতম একক। এরপর থেকেই দেখো এখানে আমরা লিখেছি 1 নিবল ইকুয়াল টু 4 বিটস। এখন এইটা কোথায় ব্যবহৃত হয় এটা আমাদের একটু জানা দরকার। 1 নিবল মানে আমরা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি যে বিট বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টো বাইট, জিওপ বাইট। আমরা শুধু এই সকল বিষয়গুলোই আমরা জানি। স্পেশালি আমরা জানি যে বিট জানি, বাইট জানি, কিলোবাইট জানি, মেগাবাইট জানি, গিগাবাইট জানি, এই পর্যন্তই আমরা জানি। আমরা এই টেরাবাইট থেকে শুরু করে জিওপ বাইট পর্যন্ত খুব কম লোকই জানি। তবে যারা হয়তো একটু এই বিষয় নিয়ে বেশি গবেষণা করে বা যারা হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছে বা আইসিটি নিয়ে যারা পড়েছে বা যারা এই কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে বা হয়তো এই বিষয়ে ঘাটাঘাটি বেশি করে, তারা হয়তো আমাদের বড় এককগুলোও জানে। বাট আমাদের স্বাভাবিকভাবে আমরা যারা আর কি আছি তাদের ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে আমাদের এই বিট জানি, বাইট জানি, কিলোবাইট জানি, মেগাবাইট জানি, গিগাবাইট জানি, এ পর্যন্তই আমরা এই মূলত এই 3-4টা বিষয় আমরা জানি। তো এর মাঝে একটা একক আছে, সেটি হলো নিবল। এটি আসলে কোথায় ব্যবহৃত হয়? এটাই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যার 4টি করে ডিজিট নিয়ে যখন আমরা হেক্সাডেসিমালের সংখ্যা যখন উৎপন্ন করি, তো সেক্ষেত্রে আমরা বা তৈরি করি, সেক্ষেত্রে আমরা এই নিবল ব্যবহার করি। তো যাই হোক, আমরা আমাদের প্রথম থেকে আমরা একটু আবার ভালোভাবে দেখি। তাহলে আমাদের প্রথম একক হচ্ছে কি বিট, তারপর হচ্ছে কি নিবল, তারপর হচ্ছে বাইট, তারপরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টোবাইট, জিওপ বাইট। তোমরা এটা একটু ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে এবং এক নিঃশ্বাসে যাতে বলতে পারো সেইভাবে তোমরা এটা পড়বে। দেখো আমি তোমাদের সামনে আমি বলছি বিট, নিবল, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টোবাইট এবং সর্বশেষ জিওপ বাইট। তো এভাবে যাতে তোমরা বলতে পারো, তোমরা অবশ্যই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে। এগুলো আমরা যদি ফ্লুয়েন্টলি বলতে পারি তাহলে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু বিভিন্ন এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারি। তো শুধু আমাদের বিভিন্ন জায়গায় কেন, আমাদের যে কোনো পরীক্ষা, আমাদের এমনি আভ্যন্তরীণ পরীক্ষা বলি বা আমাদের চাকরি পরীক্ষা বলি বা আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের এইগুলোর সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু অনেক সময় বলি বা অনেকে বলে যে কত জিবি বা কত এমবি বা এরকম কিন্তু আমরা অনেক সময় বলি বা কত কেবি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু এমবি, জিবি বা কেবি এগুলো আমরা বলি, বাট এগুলো আসলে কি, এগুলো কিন্তু আমরা অনেকেই বিস্তারিত জানি না। অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করো, 1 কিলোবাইট সমান 1024 বাইটস অথবা 2 এর পাওয়ার 10 বাইটস। তার মানে হলো আমরা এখানে 1 কিলোবাইট সমান 1024 বাইটস লিখতে পারি অথবা 2 এর পাওয়ার 10 বাইটসও লিখতে পারি। 2 এর পাওয়ার 10 বাইটস ইকুয়াল টু 1024 বাইটসই হয়। অর্থাৎ 2কে যদি আমরা 10 বার নিয়ে গুণ করি তাহলে আমরা 1024 পাবো।
এরপরে দেখো এই আমরা 1 কিলোবাইট সমান লিখলাম কত 1024 বাইটস। এখন এই 1024 বাইটসকে আমরা কিন্তু বিটে রূপান্তর করতে পারবো। আর বিটে রূপান্তর করতে গেলে কী করতে হবে, আমাদের 8 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 8 বিটে 1 বাইট। তাহলে এখানে 1024 বাইটস আছে, তাহলে আমরা 1024কে যদি আমরা 8 দ্বারা গুণ করি যে ফলাফলটা পাবো সেটি হবে আমাদের কি বিট। একইভাবে 1 মেগাবাইট সমান কত 1024 কিলোবাইট। আর এই 1024 কিলোবাইট মানে 2 এর পাওয়ার 20 বাইটস, অর্থাৎ 2কে 20 বার নিয়ে গুণ করলে যে মানটা আসবে 1024কে 1024 দিয়ে গুণ করলে সেই একই মানে আসবে। তাহলে এখানে আমরা কি বাইট এককে আমরা পাবো মানগুলো। আর এগুলোকে যদি আমরা বিট এককে পেতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে 1024কে 1024 দিয়ে গুণ করলে, অর্থাৎ এখানে 1024 গুণ 1024 যে ফলাফলটা আসবে সেই ফলাফলকে আমরা বলবো বাইটস। আর এই 1024 গুণ 1024 যে ফলাফলটা আসবে তার সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে বিটস পাবো। কি পাবো, তখন আমরা বিট পাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেই বিট থেকে শুরু করে একেবারে আমাদের জিও বাইট পর্যন্ত আমরা কিন্তু এভাবে রূপান্তর করতে পারি ক্যালকুলেশন করে। এরপরে যদি বলি যে 1 গিগাবাইট ইকুয়াল টু কত মেগাবাইট বা কত বাইটস বা কত বিট, আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে এই মানগুলো কিন্তু বের করতে পারি। যেমন এখানে 1 গিগাবাইট ইকুয়াল টু আমরা যদি এখানে বলি যে কত বিট আসবে, তাহলে এখানে 1024 গুণ 1024 গুণ 1024 এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে কি বাইট। আর এই গুণফলের সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে সেখানে আমরা পাবো কি বিট পাবো। অর্থাৎ 1024 গুণ 1024 গুণ 1024 গুণ কত 8, এখানে আমরা কি পাবো বিট পাবো। অথবা 2 এর পাওয়ার 30, 2 এর পাওয়ার 30 মানে 2কে 30 বার নিয়ে গুণ করলে যে মানটা আসবে সেই মান আমরা বাইট হিসেবে পাবো। আর তাকে যদি 8 দ্বারা গুণ করা যায় তাহলে আমরা সেখানে বিট হিসেবে পাবো। তো এভাবে আমরা আমাদের এই বিট থেকে শুরু করে আমরা একেবারে জিও বাইট পর্যন্ত আমরা রূপান্তর করতে পারি।